বসেন বসেন বসেন, একটা কথা বলবো, একটা কথা। বসেন বসেন বসেন, একটা কথা শুধু বলবো, একটা কথা। আগামী দিনে আমার মা আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে। ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না, সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না, সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। দরকার নাই আমাদের মধ্যম আয়ের উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার। আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, পরিষ্কার ঘোষণা করতে চাই, দরকার নাই আমাদের মধ্যম আয়ের উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার। আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, পরিষ্কার ঘোষণা করতে চাই, যদি আমাদের আগামী দিনে আমার মা আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে। আগামী দিনে আমার মা আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। গরম ভাতে বিলাই বেজার, গরম ভাতে বিলাই বেজার হবেই। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বললে কোথাও কোথাও অ্যালার্জির চুলকানি হবেই। কিন্তু তোমাকে সত্য কথাটা বলতে হবে, আর না হলে ওই অ্যালার্জির চুলকানি গোটা সমাজের মধ্যে সংক্রমিত হয়ে যাবে। আমরা দেশের নাগরিক হিসাবে, দেশের আগামী প্রজন্মের কল্যাণকামী হিসাবে, দেশ জাতির স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসাবে আমরা আমাদের যুক্তিসম্মত মতামত তুলে ধরবার অধিকার রাখি। আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করলে সারা দেশে বিদ্রোহের আগুন ধরবে, আগুন ধরবে, আগুন ধরবে। আমি আলিয়া কওমের ঐক্যের কথা বলতে চাই। শুধু আলিয়া কওমি নয়, কওমি আলিয়া স্কুল কলেজ ভার্সিটি গোটা দেশ এবং জাতির ঐক্যের প্রবক্তা মামুনুল হক। তবে যেটা বলতে চাই সেটা হলো এই যে আপনারা আমাদেরকে বোকা বানানোর এই পায়তারা করলেন, এটা বন্ধ করেন। আমার মেয়েগুলোর সামনে সঙ্গে তুমি এসে স্কুলের পবিত্র আঙ্গিনায় ক্লাস 10-এ পড়ুয়া একটা মেয়ের বুকের মধ্যে হাত দিয়ে জড়িয়ে ধরে তুমি ফ্যাশন মারবা, আর ছবি উঠিয়ে তুমি তোমার ফেসবুকের ওয়ালের মধ্যে সেই ছবি ভাইরাল করে গোটা জাতির চরিত্রকে ধ্বংস করবা। এই ধরনের লামপট্য শিক্ষার দরকার আমাদের নয়। বৈবাহিক সূত্রের মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে নবীর সম্পর্কের প্রকৃত নবীর আপনজন হওয়া যায় না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। ও নূহ, তোমার সন্তান তোমার ঔরসের সন্তান হতে পারে, তোমার আদর্শের সন্তান সে নয়। সে তোমার রক্তের উত্তরাধিকারী হতে পারে, তোমার আদর্শের উত্তরাধিকারী নয়। আমি আল্লাহর কাছে রক্তের উত্তরাধিকারের চেয়ে আদর্শের উত্তরাধিকারের মূল্য বেশি। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। এরপরে কত বড় কথা আল্লাহর। খবরদার নূহ, যেটা বুঝো না সেটা নিয়ে আমার সাথে কথা বলবা না। আমি তোমাকে বলে দিলাম, আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। খবরদার অজ্ঞ মানুষের মতো কোনো কথা বলবা না। একজন পয়গম্বর, কত বড় জলিলুল কদর পয়গম্বর, যার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া তোলপাড় করে দিলেন, সারা দুনিয়া লণ্ডভণ্ড করে দিলেন যার মুখের কথায়। সেই নবী যখন নিজের সন্তান, বেঈমান সন্তানের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর ভাষায়
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সতর্ক করেছেন। এটা শুধু ব্যক্তি নূহ আলাইহিস সালামকে সতর্ক করা হয়নি, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন, খবরদার খবরদার, নবীর উত্তরাধিকারী যদি হতে চাও, নবীর আদর্শের ধারক হতে হবে। শুধুমাত্র সম্পর্কের সূত্র দিয়ে কোনো পয়গম্বরের উত্তরাধিকারী হওয়া যায় না। পয়গম্বরের আদর্শ ধারণ না করা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত, শুধুমাত্র রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বংশের সম্পর্ক, উম্মতের সম্পর্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শের ধারক বাহক না হবে, কোন সম্পর্ক আল্লাহর কাছে মূল্যবান হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই যে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় জায়গায় এই বিষয়টার খুব গুরুত্ব পাওয়া যায়। সেটা হলো সম্পর্ক রাখা যেরকম ঈমানের দাবি, সম্পর্ক রাখা যেরকম ঈমানের দাবি, ক্ষেত্র বিশেষে সম্পর্ক ছিন্ন করাও ঈমানের দাবি। এই জন্য আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য সম্পর্ক রাখা আবার সেই আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, উভয়টাই ঈমানের অঙ্গ, উভয়টাই ঈমানের অঙ্গ। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, তোমরা নিজেদেরকে ঈমানের এই মানদণ্ডে উত্তীর্ণ করবার চেষ্টা করো। নিজেদের মধ্যে এই শপথকে দৃঢ় মজবুত করো যে আল্লাহর জন্য যাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসবো, আর একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যার বিরুদ্ধে দাঁড়াতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে কাল মুহূর্ত বিলম্ব করবো না। ইসলামের সোনালী যুগ থেকে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়, ইসলামের ইতিহাস থেকে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় কিভাবে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা ঈমানদারের যে কোনো সম্পর্কের বুনিয়াদ হয়ে দাঁড়ায়, মানদণ্ড হয়ে দাঁড়ায়। আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কের মানদণ্ডে যে টিকবে তার সাথে সম্পর্ক বন্ধুত্বের, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্কের মানদণ্ডে যে ব্যক্তি দাঁড়ায় আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে শত্রুতার, তার সঙ্গে আমারও শত্রুতা। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। সোনালী যুগের ইতিহাস পাতায় পাতায় লিপিবদ্ধ। বদরের জিহাদে একদিকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে তার সন্তান, সবচেয়ে বড় সন্তান আব্দুর রহমান বিন আবি বকর। তিনি কাফেরদের পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদারদের পক্ষে। যুদ্ধরত অবস্থায় আব্দুর রহমান একবার সুযোগ পেয়ে গেলেন, নিজের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার তরবারির আওতায় চলে এলো। সন্তান চিন্তা করলো, বাবাকে এই অবস্থায়, তিনি তো দুই পক্ষে আমার বিপক্ষে তিনি নেমেছেন যুদ্ধ করতে, যুদ্ধের নিয়ম অনুযায়ী তো আঘাত করে দেওয়াই হলো দায়িত্ব, কিন্তু পিতৃ ভালোবাসা, পিতার প্রতি মহব্বত তাকে নিবৃত্ত রাখলো। তিনি পিতাকে হত্যা করতে পারলেন না, করলেন না। পরবর্তীতে যখন তিনি ইসলাম কবুল করেছেন, বাবাকে সেই ঘটনার উদ্ধৃতি স্মরণ করিয়ে দিয়ে স্মৃতিচারণ করে বললেন যে আব্বা, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারির আওতায় চলে এসেছিলেন, আমি চাইলেই তরবারিটা উত্তোলন করলেই আপনাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতাম, কিন্তু পিতৃ ভালোবাসা আমাকে আঘাত করার থেকে প্রতিবন্ধকতা তৈরি করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ করেছেন, তুমি যদি আমার তরবারের আওতায় আসতে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসার চেয়ে তোমার প্রতি স্নেহ, পিতৃ স্নেহ তোমাকে হত্যা করার থেকে আমার জন্য অন্তরায় হয়ে দাঁড়াতো না। তুমি যদি আমার দরবারের আওতায়
পথে আসতা তাহলে আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে মুহূর্ত মাত্র বিলম্ব করতাম না। মুহতারাম হাজিরিন, উহুদের জিহাদের মধ্যে আরেকজন সাহাবীর ঘটনা হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদুল আশরাতিল মুবাশশারা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল রামিন ফিল ইসলাম, অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী। তার এক ভাই, আপন এক বাবার ঔরসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস হলো সেই সকল মানুষদের মধ্যে একজন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল উহুদের ময়দানে। আমরা জানি আল্লাহর নবীর উপর উহুদের ময়দানে উপর্যুপরি আঘাত হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল। উহুদের ময়দানে আল্লাহর নবী যত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর কোন যুদ্ধে আল্লাহর নবী এতটা আঘাতপ্রাপ্ত হননি। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার টুপি ছিল, হেলমেট। আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফের বড় পাথর ছুঁড়ে মেরেছিল। সেই পাথর মাথার লোহার টুপির উপর পড়ে লোহার টুপির দুপাশের চোয়ালের দুপাশের যে কড়া, সেটা চোয়াল ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। প্রচন্ড মারাত্মক ক্ষত হয়েছিল মাথার ভিতরে। দান্দান শহীদ হয়ে গিয়ে দাঁত পড়ে গিয়েছিল, ঠোঁট কেটে গিয়েছিল, গালের মধ্যে আঘাত লেগে গাল থেকে টপ টপ করে রক্ত ঝরেছিল। হাঁটুতে আঘাত প্রাপ্ত হয়ে আল্লাহর নবী চলতে অক্ষম হয়ে পড়েছিলেন। আঘাতে আঘাতে রক্তক্ষরণে আল্লাহর নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। এই আঘাতকারীদের তালিকায় যাদের নাম পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে কামিয়া, আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি আর উতবা ইবনে আবি ওয়াক্কাস, এই তিনজনের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। উতবা ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে আঘাত করেছে। উতবা ইবনে আবি ওয়াক্কাসের আঘাতে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই কথা যখন তার আপন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনতে পেলেন, জানতে পেলেন, নিজের ভাইয়ের এই রকম আচরণের কথা জানার পর কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রতিক্রিয়া এটা হয় নাই যে ঠিক আছে, যেহেতু আমার ভাই করেছে সুতরাং বিষয়টা আমি হাইড করে যাই, আমি এখানে কথা না বলি, চুপ করে থাকি। না, সাদ ইবনে আবি ওয়াক্কাস সেটা করেননি। কি করেছেন? হাদিসের কিতাবে এখনো পর্যন্ত সোনার অক্ষরে তার মন্তব্য লিপিবদ্ধ রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর শপথ করে বলি, যখন শুনলাম আমার এক মায়ের পেটের ভাই, এক বাবার ঔরসজাত আপন ভাই উতবা আল্লাহর নবীকে আঘাত করে রক্ত ঝরিয়েছে, এ কথা শুনবার পর আমার মাথায় খুন চড়ে গেল। আমি শপথ করলাম, আমি পাগল হয়ে উঠলাম, জীবনে আর কোনোদিন কোন মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল আর উন্মাদ আমি হইনি। উহুদের দিনের এই ঘটনা শুনবার পর নিজের আপন ভাইকে হত্যা করার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম। মুহতারাম হাজিরিন, ঈমান কাকে বলা হয়? হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল কাকে বলা হয়? শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের নামে জিকির করে, দুরূদ পড়ে, মিলাদ পড়ে মিষ্টি খাওয়ার নাম মুহাব্বত নয়। মুহাব্বতের প্রকৃত পরিচয় এবং প্রকৃত পরীক্ষা হবে যখন তোমার সাথে অন্য কোন মুহাব্বতের সংঘাত দেখা দিবে। তোমার ভাই যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান দিবে, তখন প্রমাণ হবে তোমার ভ্রাতৃত্বের গুরুত্ব বেশি না তোমার আল্লাহর রাসূলের ইশক তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। তোমার দল যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিবে, তখন তোমার প্রমাণ হবে তোমার দলের প্রেম বেশি না রাসূলের প্রেম বেশি। তোমার নেতা যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিবে, তখন তোমার পরীক্ষা আসবে তোমার নেতার প্রেম বেশি না আল্লাহর রাসূলের প্রেম বেশি। তুমি যদি সত্যিকার অর্থে আশিক রাসূল হয়ে থাকো, সত্যিকার আল্লাহর রাসূলের মহব্বত এবং ভালোবাসা বক্ষে ধারণকারী ঈমানদার হয়ে থাকো, যেই হোক না কেন আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যে অবস্থান নিবে, এক মুহূর্তের জন্য তাকে প্রশ্রয় দেওয়া কোনো ঈমানদারের শান হতে পারে না।
হাজরিন, সুতরাং কথা এটা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার ভালোবাসা টিকবে তাকে ভালোবাসবো। আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না, সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এভাবে তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো, তারপর তোমার নাম ঈমানদার। আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসাকে সবার উপরে স্থান দিতে হবে, প্রাধান্য দিতে হবে, নচেত ঈমানদার হওয়া যায় না। ঈমানের দাবি করা সহজ, কিন্তু ঈমানের দাবির সত্যতা প্রমাণ করতে হয় নিজের ব্যক্তিগত জীবনের আচরণের মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, প্রতিটি অ্যাক্টিভিটির মাধ্যমে। আল্লাহ পাক তৌফিক দান করেন।